আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আব্দুস সবুর। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। মহিমান্বিত এই রজনী লাইলাতুল বরাত বা সৌভাগ্যের রজনী হিসাবে পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানগণ আল্লাহর নৈকট্য লাভের আশায় মসজিদ ও বাড়িতে নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত এবং সর্বশক্তিমান আল্লাহ তাআলার রহমত কামনা করে এই রাতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। তারা নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের দীর্ঘায়ু, সুখ শান্তি ও সমগ্র জাতি ও মুসলিম উম্মার অগ্রগতি ও সংহতির জন্য মোনাজাত করবেন। এছাড়া ধর্মপ্রাণ মুসলমানগণ নিকট আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করবেন। অনেক মুসলমান আগামীকাল রোজা রাখবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এ উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামীকাল সরকারি ছুটি। খুলনায় পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে নগরীর সকল মসজিদে রাতভর নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, হামদ, নাত পরিবেশন, জিকির আজকার, দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাত। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বিএনপির সরকার গঠন করলে প্রথমেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দেশকে দুর্নীতিমুক্ত করা হবে। ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি গতকাল খুলনা মহানগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তারেক রহমান বলেন, শুধু একটি শ্রেণীকে নিয়ে কখনোই দেশ পুনর্গঠন করা সম্ভব নয়। দল, মত, শ্রেণী, পেশা নির্বিশেষে সবাইকে নিয়েই দেশ পুনর্গঠন করতে হবে। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। নারীদেরকে বাদ দিয়ে যত পরিকল্পনাই করা হোক না কেন দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন মেয়েদের জন্য উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে লেখাপড়ার সুযোগ করে দিয়েছিলেন, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, এই কার্ডের মাধ্যমে নারীদের ধীরে ধীরে স্বাবলম্বী করে তোলা হবে, যাতে তারা কারো মুখাপেক্ষী হয়ে না থাকে। একই সঙ্গে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে ঋণ, সার, বীজ ও কীটনাশক সহজেই পাওয়া যাবে। পাশাপাশি বর্তমান যেসব কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ রয়েছে তা সুদসহ মওকুফ করা হবে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, একসময় শিল্পনগরী খুলনা আজ মৃতপ্রায়। বিএনপি সরকার গঠন করলে এ অঞ্চলকে আবার জীবন্ত শিল্পনগরীতে রূপান্তর করা হবে। নারী পুরুষ উভয়ের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা 3 আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা 2 আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা 4 আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা 5 আসনের প্রার্থী আলী আসগার লবি, খুলনা 1 আসনের প্রার্থী আমির এজাজ খান, খুলনা 6 আসনের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পি, সাতক্ষীরা 1 আসনের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা 2 আসনের প্রার্থী মোহাম্মদ আব্দুর রউফ, সাতক্ষীরা 3 আসনের প্রার্থী কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা 4 আসনের প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান, বাগেরহাট 1 আসনের প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল, বাগেরহাট 2 আসনের প্রার্থী ব্যারিস্টার জাকির হোসেন, বাগেরহাট 3 আসনের প্রার্থী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট 4 আসনের প্রার্থী সোমনাথ দে ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। তিনি যশোর, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় বিএনপি মনোনীত 22 জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন এবং তাদেরকে নির্বাচিত করার জন্য আহ্বান জানান। জেলা বিএনপির সভাপতির সভাপতিত্বে দলের ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সহ 7 জেলার বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও খুলনা 5 আসনের 11 দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার বলেন, 1991 ও 2000 সালে বিএনপি নেতৃত্বাধীন জোটে জামাতের সাথে একসঙ্গে কাজ করার সময় যুদ্ধাপরাধ, জঙ্গি এসব অভিযোগ তোলা হয়নি। রাজনৈতিক স্বার্থে কাউকে রাজাকার বা জঙ্গি আখ্যা দেওয়ার সংস্কৃতি জনগণ আর গ্রহণ করছে না। সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলে জঙ্গি, এই দ্বিচারিতা মানুষ বুঝে গেছে। তিনি গতকাল
খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগর বালিকা বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, জামাতে ইসলামীর নামে মিথ্যা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ চালানো হচ্ছে। এ ধরনের বক্তব্য ও আচরণ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে। এ ধরনের উস্কানি শেষ পর্যন্ত যারা করছে তারা তাদেরই ক্ষতি ডেকে আনবে। ডুমুরিয়া উপজেলা জামাতে ইসলামীর আমিরের সভাপতিত্বে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সহ খেলাফত মজলিসের খুলনা জেলা সহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার 4টি সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে পোস্টাল ব্যালট স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিস আফরোজা আক্তার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল এই কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম দিনে পোস্ট অফিসের মাধ্যমে সংগৃহীত 22টি পোস্টাল ব্যালট পাওয়া যায়। এর মধ্যে অনলাইনে যাচাই বাছাই শেষে 19টি বৈধ এবং 3টি বাতিল করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা মিস আফরোজা আক্তার জানান, সাতক্ষীরার 4টি আসনে মোট 18,749 জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য অনলাইনে নিবন্ধন করেছেন। বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্ট ও সাংবাদিকদের উপস্থিতিতে পোস্ট অফিস থেকে আনা ব্যালটের প্যাকেট খোলা হয়। পরে সেগুলো অনলাইনে যাচাই শেষে স্ব-স্ব আসনের ব্যালট বাক্সে ফেলা হয়। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় মথুরেশপুর ইউনিয়নের শীতলপুরের একটি ইটভাটায় অভিযান চালিয়ে 2 লাখ টাকা জরিমানা আদায় করেছে। দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। খেলার খবর ক্রিকেট। খুলনা জেলা স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় বাগেরহাট জেলা দল 3 উইকেটে মেহেরপুর জেলা দলকে পরাজিত করেছে। মেহেরপুর জেলা দল প্রথমে ব্যাট করে 39 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 124 রান সংগ্রহ করে। জবাবে বাগেরহাট জেলা দল 34 ওভার 5 বলে 7 উইকেট হারিয়ে 125 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় এটি ডিসিপ্লিন 22 রানে অর্থনীতি ডিসিপ্লিনকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর 5টা থেকে পরবর্তী 3 থেকে 4 ঘন্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে দৃষ্টিসীমা 500 মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।